১৯ রমজানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে অপারেশন ট্রু প্রমিস 4-এর ৩০তম পর্বের সূচনা করেছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান ও ইসরায়েলকে লক্ষ্য করে পরিচালিত এই হামলায় তরল জ্বালানিবাহী মধ্যপাল্লার খোররাম শহর, হাইপারসনিক ফাত্তাহ এবং ব্যালিস্টিক খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি একঝাঁক বিস্ফোরকবাহী ড্রোনও নিক্ষেপ করা হয়েছে। এই হামলার আঘাতে ইসরায়েলের হাইফা থেকে দিমোনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে অন্তত কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ৩টি ভিন্ন এলাকায় আছড়ে পড়েছে এবং হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার ভোরে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক করে জানানো হয়েছে ঝুঁকির মাত্রা আরও বাড়ানো হয়েছে। এর আগের দিন দেশটির আল আদিরি বিমান ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টারের বহর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছেন অন্তত 2 জন। প্রতিবেশী দেশগুলো লক্ষ্য করে ইরানের এই হামলাকে বড় ধরনের বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। সোমবার সকালে ইরানের ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত ব্রিটিশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির একটি তেল পরিশোধনাগারে আগুন ধরে যায়। ইরানের এই হামলার নিন্দা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাহরাইনের আমির হামাদ বিন ইসা আল খালিফা। তিনি বলেছেন, বন্ধু রাষ্ট্রে এ ধরনের আঘাত সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাহরাইনের অগ্রগতি কেউ থামাতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। অনিরাপদ পরিবেশে অবস্থান করা জরুরি নয় এমন মার্কিন দূতাবাস কর্মীদের সৌদি আরব থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। রাব আল খালি মরুভূমিতে একটি তেল ক্ষেত্রে হামলার আগেই ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রিয়াদ। এর আগের দিন রবিবার এ ধরনের হামলায় 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত 12 জনের মধ্যে 1 জন ছাড়া বাকি সবাই বাংলাদেশি। এদিকে ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। টানা 9 দিনের এই হামলায় 1255 জন মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে 200-র বেশি নারী এবং 55 জন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন। আহত হয়েছেন 12,000-এরও বেশি মানুষ। ব্যাপক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে তেল আবিব। লেবাননে বিমান হামলা ও সীমান্ত এলাকায় স্থল অভিযানে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই মাসের শুরু থেকে লেবাননে নতুন করে পরিচালিত হামলায় এখন পর্যন্ত অন্তত 400 লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এবং আহত হয়েছেন 1000-এরও বেশি। এই বর্বর অভিযানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার প্রকাশিত তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মার্চ দক্ষিণ লেবাননের ইয়হমর শহরে আবাসিক এলাকার অন্তত 2টি ভবনে হোয়াইট ফসফরাস ব্যবহারের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এই টালমাটাল পরিস্থিতিতে উত্তর সাইপ্রাসে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং 6টি F-16S যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক।